গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তা সারাদিন থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং। তা এখানে আমি এই যে দেখো চা বসিয়ে দিয়েছি। এখন আমরা লাল চাই খাই উইদাউট সুগার, তো সেটাই বসিয়ে দিয়েছি। আর এদিকে চায়ের জলটাও ফুটে গেছে। তা চাটা নামিয়ে নিই, পরে আবার দেখা করছি, ঠিক আছে? রান্নাঘরে চলে এসেছি। এই যে এখন শঙ্করের জন্য বানাবো হচ্ছে ব্রেকফাস্ট। শঙ্কর এখন এই যে দেখতেই পাচ্ছ এখানে গোটা ছোলা আছে, তাই এই ছোলাটাকে আমি এখন মিক্সিতে দিয়ে তারপরে গুঁড়ো করে নেব। তারপরে এটার মধ্যে দুধ, কলা, মধু, এগুলো খেজুর, এগুলো সব দিয়ে একবারে ঘুটে নিয়ে তারপরে ওকে দেব খেতে। তাই এটা ও এখন ডেলি খায়। তো যাই হোক, আর আমি দেখি আমি কি খাই। আমি এখন ভাবছি যে একটুখানি মুড়ি খেয়ে নেব কলা দিয়ে, যেটা আমার খুব প্রিয়। হ্যাঁ, ও বাদাম দেব, আর এটার মধ্যে হচ্ছে একটুখানি বাদাম দেব। এই যে বাদামের প্যাকেট। তো চলো বানিয়ে নিই, পরে তোমাদেরকে দেখাচ্ছি যে কিরকম হয় দেখতে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ যে শঙ্করের ড্রিঙ্কসটা কিন্তু তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে যাওয়ার পরে না ঠিক এরকম গাঢ় ধরনের হয়, কারণ যেহেতু ছোলা আছে, কলা আছে, আর খেতে কিন্তু খুব টেস্টি হয়, জানো তো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আছে হচ্ছে আমের টক। আমি একবারেই করে রেখে দিয়েছিলাম, আমের টকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, জাস্ট বের করলাম এখন। আর হচ্ছে এর নিচে আছে হচ্ছে এই দেখো ডাল সেদ্ধ। তো এই ডালটাকে আমি ফোড়ন দেবো, আর আলুটাকে আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে সুন্দর করে মেখে নেব। আর তার সাথে কি বলো তো, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এখানে আলুর চিপস আছে, আমার মেয়ে কিনে কিনে রেখেছে। তো এই যে ডালের সাথে এই যে আলুর চিপসটা খাবো, ঠিক আছে? আর সাথে কি করব বলো তো, কালকে তো দেখলেই তোমরা যে শঙ্কর ডিম এনেছে, তা ভাবছি যে এই ডিমটাকে কারি বানাবো বা পাতলা করে ডিমের ঝোল করব। দেখি কোনটা করি, অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তা এখন আমি সোজা চলে যাব হচ্ছে এই যে এই ঘরে। কারণ কি বলো তো, বিছানা তো তোলা হয়ে গেছে, আর এই যে দেখতে পাচ্ছ সব পুতুলগুলো এখানে আছে, ওগুলোকে সুন্দর করে বিছানায় সাজিয়ে রাখবো। আর এই যে জামা কাপড়গুলো সব গুছাবো এখন। আজকে আর জামা কাপড় আমি কিছু গুছাইনি বলছি, জামা কাপড় কিছু কাচিনি, কারণ কি কাচার মতন কিছু নেই। এই দেখো ওয়াশিং মেশিন একদম ফাঁকা। তো যাই হোক, এই যে দেখো এই যে বারান্দায় আর কি দেখবে, এই দেখো রোদ উঠেছে, কি সুন্দর রোদ উঠেছে। এই বেলার দিক হলে পরে একটুখানি এখানে এসে রোদটা পড়ে। এই দেখো আমার মেয়ে কি সুন্দর মানি প্ল্যান্ট লাগিয়েছে, দেখেছো গাছটা কি সুন্দর হয়েছে। তা চলো আমি তাড়াতাড়ি করে এখন কাজগুলো করে নিই, এই যে অল্পই কাজ আছে। তো ওইদিকে ভাত হতে হতে আমার এই কাজগুলো হয়ে যাবে। তার সাথে থাকো আর দেখতে থাকো। ওইদিকে সব গোছগাছ করে চলে এলাম রান্নাঘরে। কারণ কি বলো তো, এই যে ডিমগুলো দেখতে পাচ্ছ, তা আমার খুব ভয় লাগছে যদি ডিমগুলো ভেঙে যায়। তা সেই জন্য এই ডিমগুলোকে আমি সব এই ঝুড়ির মধ্যে উঠিয়ে রাখবো। তা সেই জন্য এই যে দেখতেই পাচ্ছ যে এরকম ওগুলো তো বাঁধা ছিল, তো কাঁচি দিয়ে কেটে দিলাম। আর ডিমগুলো না এক একটা এক এক সাইজের, জানো তো। ওই দেখো একটা ছোট্ট একটা ডিম, একদম পুচকি মতন ডিম, দেখতে পাচ্ছ? ডিমের এই ক্যারেটটার মধ্যে কত সাইজের যে আমি ডিম পেলাম, দেখো এই যে এটা একটা আবার বিগ সাইজের ডিম। তো যাই হোক, আমি সব ডিমগুলো এই ঝুড়িটার মধ্যে রেখে দিলাম, কারণ আমি
কি বলবো, রিস্ক নিলাম না, কারণ পড়ে ভেঙে যেতে পারে, কারণ আমার না ফ্রিজটা একদম ভরপুর। রান্নার ফাঁকে ফাঁকে ডেইলি ডেইলি আমার কি একটা কাজ করতে হয় এক্সট্রা বলো তো, সেটা হচ্ছে শঙ্করের জন্য একটুখানি কফি করে দেওয়া। তো এই যে দেখতেই পাচ্ছ জল ফুটে গেছে, আর এই যে হাতে কফি নিয়ে নিয়েছি। এখন এই যে কফি বানিয়ে, এই যে কাপও নিয়ে নিয়েছি, এখন কফি বানিয়ে শঙ্করকে দেব। তো শঙ্কর কফি খাবে, আর ওইদিকে আমি তাড়াতাড়ি করে ডালটাকে ফোড়ন দিয়ে নেব। শঙ্করের কফি রেডি। তো এখন আমি শঙ্করকে এই কফিটা দিয়ে আসবো, তারপরে এই যে কড়াইটা আগে বসিয়ে দিই, কড়াইটা বসিয়ে দিই, ততক্ষণে হতে থাক, গরম হতে থাক কড়াইটা, আর শঙ্করকে আমি দিয়ে আসি। শঙ্কর এই যে ব্ল্যাক কফি খায়, ব্ল্যাক কফি খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? দারুণ লাগে। তো চলো আমি এটা দিয়ে আসি। আমার রান্না প্রায় কমপ্লিট। এই দেখো এখানে আমি ডিমের ঝোল বসিয়ে দিয়েছি, এটার মধ্যে এখন গরম মশলা ঢেলে ব্যাস নামিয়ে নেব। আর কি রান্না করেছি চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। এই দেখো এখানে, তারা 1 মিনিট, এটাকে নিচে নামিয়ে নিই, না হলে পরে পড়ে গেলেই শেষ। তো এইখানে দেখো এই যে আলু সেদ্ধ মেখে নিয়েছি, বলে না প্রথমে দর্শনধারী তারপরে গুণবিচারী, তার জন্য কি বলো তো, এই যে সবুজ আর লাল লঙ্কা দিয়ে আলুটাকে মেখেছি যাতে দেখতে বেশ সুন্দর লাগে। তা যাই হোক, এই যে আলু সেদ্ধ মেখেছি, এখানে হচ্ছে ধনে পাতা দিয়ে মুসুরির ডাল করেছি পাতলা, আর আর টক তো তোমাদেরকে দেখিয়েছি তখন, আমের টক আছে, আর এদিকে তো ভাত হয়েই গেছে। তা চলো এখন ডিমের ঝোলটাকে নামিয়ে নিই, তারপরে স্নান করে পরে তোমাদের সাথে দেখা করছি। স্নান কমপ্লিট, আর ওদিকে পুজোও কিন্তু কমপ্লিট। এই দেখো এখন আমি আর শঙ্কর দুজনে মিলে খাবো। তা মেহেন্দি তো কালকে আসবে, তা এলে পরে অবশ্যই তোমাদের সাথে তো দেখা হবেই। তা চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। শঙ্করের খুব খিদে পেয়ে গেছিলো, সেই জন্য স্নান ধান তাড়াতাড়ি সেরে তারপরে খাবার নিয়ে বসে গেছি। আর এদিকে দেখতেই পাচ্ছ সব কিছু এক জায়গায় নিয়ে বসে গেছি। তা ডালটা আমি আমার পাতেও নিয়ে নিলাম, আবার এদিকে শঙ্করের পাতেও দিয়ে দিলাম। শঙ্কর যেহেতু ভিডিওটা করছিল সেই জন্য আমি শঙ্করের পাতেও দিয়ে দিলাম। আর এদিকে দেখো এখানে আমি সন্ধে দিতে বসছি, কারণ সন্ধে হয়ে গেছে। আইপিএল খেলা হচ্ছে, দেখবা না? কি করছো? এই যে আইপিএল খেলা হলে কি করব বলো, এই যে এখন একটুখানি মুড়ি ভাজবো, কারণ বিকেলের নাস্তা তো এখনো হয়নি না, তা সেই জন্য ভাবলাম যে একটু বিকেলের নাস্তাটা তৈরি করি। তা সেই জন্য এই যে পেঁয়াজ রসুন কাটলাম, তা একটুখানি মুড়ি ভাজবো, মুড়ি ভাজা খাবো। আর সাথে ওই যে কালকে যে এনেছিলে ওইটাই খাবো। আজকে হচ্ছে অ্যাপেলেরটা খাবো, অ্যাপেলেরটা দারুণ লাগে খেতে। তুমি খাওয়া তো? কি করব, ওই মিষ্টি চিনি জিনিস খাবো না আমি। আমি এমনি চিনি না, ওটা তো অত ইসে না তো, অ্যাপি ফিসটা তো ভালো তো, না, তুমি খেও, আমি খাবো দারুণ না। লাগে খেতে। চিনি জিনিস খাবো না। তাহলে আর লাভ কি? তাহলে তো আমি চিনি জ্বালা চা খেতেই পারি। হ্যাঁ, সে চায়ের মধ্যে চিনি দিয়ে খাওয়া একই ব্যাপার, ওর মধ্যে চিনিরই থাকে বেশি ইয়েটা। হ্যাঁ, তা ঠিক, কোল্ড ড্রিঙ্কসের মধ্যে তো চিনি থাকে। হ্যাঁ, ঠিক আছে, তুমি খেও না, আমি খাবো পুরোটা। খাও খাও, ঠিক আছে। অনেকক্ষণ বাদে কিন্তু তোমাদের সামনে আমি এলাম। তো যাই হোক, এখন আমি ভাত বসিয়েছি, আজকে খুব ভাত খেতে ইচ্ছে করলো, কারণ কি বলো তো, ওই যে ডিমের ঝোল আছে, সেই দুপুরবেলায় করেছিলাম, তোমাদের তো দেখিয়েছি আমি।
তা ওই ডিমের ঝোল দিয়ে ভাত খেতেই কিন্তু বেশি ভালো লাগবে, তাই না? তা সেই জন্য এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটা হয়ে গেলে পরেই আমরা ডিনারটা সেরে নেব। আর হ্যাঁ, সাথে ওই যে টক সবই রেখে দিয়েছি, টক রেখে দিয়েছি, ডাল রেখে দিয়েছি, চিপসও আছে। যে মেয়ে ঘরে না থাকলে যা হয়, মানে কিছু রান্নাও করতে ইচ্ছে করে না, আবার কিছু খেতেও ইচ্ছে করে না। যার জন্যই কি বলতো, যার জন্যই এই অবস্থা। তা যাই হোক, আগামীকাল আমার মেয়ে আসবে, তো আবার পরিবেশটা আরও মনোরম হয়ে উঠবে। তা চলো পরে আবার আসছি, খেয়ে দে যখন নাকি শুতে যাব তখন আবার তোমাদের সাথে দেখা করব, ঠিক আছে? আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আমার রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তা এখন আমি এই ঘরের লাইটটা অফ করে দিই। তা এখন যাব হচ্ছে বেডরুমে। তা বেডরুমে এখন বিছানাটা করব, মানে বিছানা করব বলতে কি, মশারি তো আর টাঙানোর দরকার নেই। ও এই যে মসকিউটো, এটা জ্বালিয়ে দিলাম। আর হচ্ছে কি বলে জানি, এই যে এখানে হচ্ছে, এটা তো আমার মেয়ে গায়ে দেয়, তো সেই জন্য এটাকে সোফার ওপরে রেখে দেব। আর ওই পুতুলগুলোকে এটার ওপরে রেখে দিব, এটার ওপরে রেখে দিব। বিছানাটাকে একটু ঝাড়বো, ব্যাস আমার বিছানা কমপ্লিট। তা চলো, আজকের ব্লগিংটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে।